বন্ধুরা নতুন একটি টিপস নিয়ে আসলাম ইমোতে। বর্তমানে ইমোর অ্যাপস আমরা সবাই ব্যবহার করি। তো ইমোতে অনলাইন থাকার পরও কেউ আপনার পারমিশন ছাড়া আপনাকে কেউ কল দিতে পারবে না। বিশেষ করে আপুদের জন্য এই টিপসটা খুব গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছেন আর রহমান এই ব্যক্তিরা তাই অনলাইনে আছে। তো আমি তাকে কল দিলে কল ঢুকবে না। দেখতে পাচ্ছেন তার প্রাইভেসিতে সেটিংস অন করে রেখেছে, তার জন্য কল ঢুকছে না। সে চাইলে আবার অন্য কাউকে কল দিতে পারবে। তো এই প্রসেসটা যদি আপনি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, আমার সাথে থাকতেই হবে। তো বন্ধুরা শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে তার প্রসেসটি দেখিয়ে দিচ্ছি প্রমাণ সহকারে। প্রমাণ দেখানোর জন্য চলে আসলাম মূল বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন একটা ইমো বেটা এবং ইমো। তো এই দুইটাতে আমি দুইটা আইডি করে রেখেছি। একটি যেটা আমি আপনাকে দেখিয়েছিলাম যাকে কল দিলে কল ঢুকে না, তার আইডিটা এটা। আর যেটা দিয়ে আমি কল দিয়েছি সেটা হচ্ছে ইমোটা। তো এখানে দুইটা আইডি দেখতে পাচ্ছেন আপনি। তো আমি প্রথমে যে কলটা দিয়েছিলাম কলটা ঢুকে নাই, কিন্তু এখনও আমি আপনাকে দেখাচ্ছি যে এখন আমি আবার কল দিচ্ছি, কল ঢুকবে না। এই যে দেখছেন কল ঢুকে না। তো আমি এটা ওকে দিয়ে দেখুন এসে অনলাইনে আছে, তারপরে কল ঢুকে না। সে কী করে রেখেছে সেই ক্ষেত্রে তার আইডিতে দেখুন, এটা ধরেন আপনার আইডিটা, আপনি চাইলে সেটিংসে যদি করেন তাহলে আপনার আইডিতে যাবেন। যাওয়ার পর এখানে এই প্লাস চিহ্নটা আপনার অনেকের উপরে থাকে আবার নিচে থাকে। তো প্লাস চিহ্নটা যেখানে আছে সেখানে ক্লিক দেবেন এবং মোড়ে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর আপনি প্রাইভেসি যে সেটিংসটা পাবেন, এখানে প্রাইভেসিটার উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনি খুঁজে খুঁজে বের করে নেবেন কোথায় আছে এই লেখাটা হু ক্যান কল মি, এই সেটিংসটা কোথায় আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নোবডি দিয়ে রেখেছি। নোবডি দেওয়ার কারণে তাকে কল দিতে পারছি না। এখন এভরিওয়ানে দিয়ে আমি ব্রেকে চলে যাই। দেখুন তাকে আবার কল দিই। আমি এখানে এসে প্রথমে যে তাকে কল দিয়েছিলাম কল ঢুকে নেই। তো এখন আমি যদি এভরিওয়ানে দিয়ে রেখেছি তার জন্য আমি এখন কল দেবো, অবশ্যই দেখবেন যে কল ঢুকছে। তো এখানে তাকে আমি এখন কল দিই, দেখবেন যে কল ঢুকছে। এই যে অটোমেটিকলি আমার স্ক্রিনে কল আসছে, দেখতে পাচ্ছেন যে এখন কল আসছে। তার মানে হচ্ছে এভরিওয়ান দিয়ে রাখলে কল আসবে। এবং আরও সেটিং আছে তাকে আমি বিস্তারিত বলছি, আপনারা আমার সাথেই থাকবেন। তো এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখুন এখন এখানে মিস কল আসছে। এই যে এখন আমি কল দিছি ওই আইডিতে, এটা কল মিস কল আসছে। তো বন্ধুরা এটা যদি আপনারা করতে বা বুঝতে অসুবিধা হয় আমার সাথে কমেন্ট বক্সে আলোচনা করেন বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকেও আপনারা আমার হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমি প্লাস চিহ্নতে যেয়ে মোড়ে গেলাম, মোড়ে গিয়ে আবার সেটিংসে গেলাম। সেটিংসে এসে প্রাইভেসিতে গেলাম। প্রাইভেসিতে যাওয়ার পরে এখানে এই লেখাটা পাবেন হু ক্যান কল মি, এটা দেখবেন। দেখার পর এখানে দেখুন যে এভরিওয়ান মানুষ যে কেউ কল দিতে পারবে। মাই কন্ট্যাক্ট মানে আপনার মোবাইলে যার সেভ নাম্বারটা আছে সেই আপনাকে কল দিতে পারবে। আর যদি কাস্টম লেখা থাকে তাহলে কাস্টমে গিয়ে আপনি এখানে দেখতে পারেন অনেকগুলো যারা সেভ আছে আপনার নাম্বারটি, তাকে যে এখানে টিকমার্ক দিয়ে রাখবেন যে 5 জন 10 জন বা 20 জন যাকে টিকমার্ক দিয়ে রাখবেন তারা আপনাকে কল দিতে পারবে। টিকমার্ক দেওয়ার পর এখানে ডানে ক্লিক করে দেবেন, তারাই শুধু কল দিতে পারবে। তো আমি চাচ্ছি না, আমি বোঝানোর স্বার্থে আমি দেখাচ্ছি। তো আমি এখানে ব্যাকে চলে গেলাম। এবং কেউ যদি আপনাকে চান যে আমি এখন ঘুমাবো, কেউ আমাকে কল দিতে পারবে না, অথচ অনলাইনে থাকবেন, সেক্ষেত্রে আপনি নোবডি দিয়ে রাখতে পারেন। নোবডি দিলে কেউ আপনাকে কল দিতে পারবে না। তো বন্ধুরা এই ছিল আজকের মূল বিষয়। তো আপনারা যার যেটা সেটা আপনার সেটিংসে দিয়ে রাখবেন। তো অবশ্যই আপনারা সেটিংসটা মিস করবেন না। যদি বুঝতে অসুবিধা হয় আবার ভিডিওটা দেখুন প্রথম থেকে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা ইমো সম্পর্কে বা ফেসবুক সম্পর্কে যে যার প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনার কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও বানাবো। তো বন্ধুরা আজকের বিষয়টা ছিল এই যে কেউ আপনাকে পারমিশন ছাড়াই কল দিতে পারবে না। তো বন্ধু যদি বুঝে থাকেন বা সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।